আমরা এই ক্লাসে যেটা দেখব সেটা হচ্ছে প্রিভিউ ইমেজ এবং হচ্ছে থাম্বনেইল ইমেজ কিভাবে তৈরি করে। সো প্রিভিউ ইমেজ কি এবং থাম্বনেইল ইমেজ কি এটা আমরা আগে একটু দেখে আসি যে প্রিভিউ ইমেজটা আসলে কি জিনিস আর হচ্ছে থাম্বনেইল ইমেজটা হচ্ছে আসলে কি জিনিস। সো আমরা যদি থিম ফরেস্টে যাই বা থিম ফরেস্ট আমাদের অ্যাকাউন্টে যাই, আমরা দেখব এই যে আমাদের এখানে প্রত্যেকটা প্রোডাক্টের ছোট ছোট একটা ইমেজ হচ্ছে এখানে শো করতেছে না, এই যে ছোট ছোট একটা ইমেজ শো করে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে। আবার যখন আমরা এই প্রোডাক্টগুলোর উপরে মাউস নেই তখন দেখেন আমাদের এখানে হচ্ছে আরেকটা ইমেজ শো করতেছে। তার মানে এই যে ছোট যে ইমেজটা শো করতেছে এটাকে আমরা বলি হচ্ছে থাম্বনেইল ইমেজ। আর এখানে যখন আমরা মাউস নিচ্ছি এরপরে যেটা শো করতেছে এটাকে আমরা বলি হচ্ছে প্রিভিউ ইমেজ। সো আমরা যদি থাম্বনেইল ইমেজের এই জায়গার মধ্যে ক্লিক করি তাহলে দেখব এই যে আমাদের প্রিভিউ ইমেজটা দেখা যাইতেছে না, এবং প্রিভিউ ইমেজটা দেখেই কিন্তু একজন ক্লায়েন্ট কিন্তু অনেকটা, যদি তার কাছে এটা খুব সুন্দর লাগে আকর্ষণীয় মনে হয় তখনই সে হচ্ছে আমাদের লিঙ্কগুলোতে ক্লিক করে। সো আমাদের যেটা করতে হবে খুব অ্যাট্রাকটিভ প্রিভিউ ইমেজ এবং হচ্ছে থাম্বনেইল ইমেজ তৈরি করতে হবে। থাম্বনেইল ইমেজ তৈরি করা এবং প্রিভিউ ইমেজ তৈরি করা এই দুটোর ব্যাপারে কিন্তু কোনোভাবেই কোনো হেলাফেলা করা যাবে না, কারণ এটা থিম ফরেস্টে একদম সবার প্রথমে আপনার যে ইস্যুটা ধরবে সফট রিজেক্টের জন্য, প্রথম একদম যে ইস্যুটা ধরে সেটা হচ্ছে প্রিভিউ এবং থাম্বনেইল ইমেজের কোয়ালিটি ঠিক আছে কিনা। এটা হচ্ছে একেবারে তাদের প্রথম ইস্যু, যে প্রিভিউ ইমেজ এবং থাম্বনেইল ইমেজ ঠিক আছে কিনা, এই জিনিসটা একদম সবার আগে ধরবে আপনার। ওকে, সো আপনাকে প্রিভিউ ইমেজ এবং থাম্বনেইল ইমেজ তৈরি করার জন্য অবশ্যই একটু মোটামুটি প্রফেশনাল গ্রাফিক ডিজাইন সম্পর্কে আইডিয়া থাকতে হবে। যদি প্রফেশনাল গ্রাফিক ডিজাইন আপনার না জানা থাকে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রফেশনাল কোনো গ্রাফিক ডিজাইনার কে দিয়ে আপনার হচ্ছে এই প্রিভিউ ইমেজ এবং হচ্ছে থাম্বনেইল ইমেজ তৈরি করে নিতে হবে। আমি আবারও বলতেছি, এগুলা তৈরি করার ক্ষেত্রে কোনোভাবেই হেলাফেলা করা যাবে না, এগুলো একেবারে প্রফেশনাল লুকিং এবং গ্রেট লুকিং এর হইতে হবে। এগুলা যদি তাদের কাছে মনে হয় যে এগুলা প্রফেশনাল না, সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে হচ্ছে অবশ্যই সফট রিজেক্ট দিবে। 100% ডেফিনেটলি শিওর থাকেন সফট রিজেক্ট পাবেন। আর হচ্ছে যেটা সেটা হচ্ছে অবশ্যই এটা প্রফেশনাল ভাবে তৈরি করতে হবে। তো চলেন আমরা প্রথমে দেখি আমরা এই যে প্রিভিউ ইমেজটা, ছোট ইমেজটা আমরা থাম্বনেইল ইমেজ, ছোট ইমেজটা আমরা কিভাবে তৈরি করব, তারপর আমরা দেখব প্রিভিউ ইমেজটা আমরা কিভাবে তৈরি করতে পারি। তো সবার প্রথমে যেটা সেটা হচ্ছে আমরা আগে সবচেয়ে বেশি সুবিধা হয় যদি আমরা আগে থাম্বনেইল ইমেজ অর্থাৎ এই বড় ইমেজটা যদি আগে তৈরি করে নিতে পারি, প্রিভিউ ইমেজ যেটাকে বলি, এটা যদি আমরা তৈরি করে নিতে পারি সেটা সুবিধা হয়। এরপরে আমরা ছোট্ট করে থাম্বনেইল ইমেজটা তৈরি করে নিব। সো আমাদের এই যে প্রিভিউ ইমেজ এটার যেটা সাইজ অর্থাৎ গ্রাফিক রিভার যে সাইজটা মেনশন করে বা দিতে হবে আপনাকে সেটা হচ্ছে 590x300 পিক্সেল। সো চলেন আমরা ফটোশপে চলে যাই এবং আমরা হচ্ছে এরকম একটা ইমেজ বানানো ট্রাই করি যতটুকু প্রফেশনাল লুকিং রাখা যায়। ওকে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে 590x300 পিক্সেলে কি বানাবো, আমরা হচ্ছে একটা প্রিভিউ ইমেজ বানাবো। তো চলেন আমরা হচ্ছে আমাদের ফটোশপটাকে ওপেন করে ফেলি। অবশ্যই এটার জন্য আপনাকে ভালো ফটোশপ জানতে হবে, আর যদি না জানেন তাহলে আপনাকে অবশ্যই প্রফেশনাল হায়ার করে তৈরি করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু কোনো রকমের আপনাকে হেলাফেলা করা যাবে না, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমাদের ফটোশপটা ওপেন হচ্ছে আর আমরা প্রিভিউ ইমেজটা আগে বানাবো, তারপরে থাম্বনেইল ইমেজ বানাবো। থাম্বনেইল ইমেজের সাইজ হচ্ছে 80x80 আর প্রিভিউ ইমেজের সাইজ হচ্ছে 590x300, মানে 300, এর বাইরে কিন্তু কোনো কিছু করা যাবে না, এর বাইরে কোনো সাইজ দেওয়া যাবে না। ওকে, সো আমাদের ফটোশপটা ওপেন হইতে থাকুক। আমরা ফটোশপটা ওপেন হলে আমরা কি করব, আমরা আমাদের প্রিভিউ ইমেজটা আমরা চেষ্টা করব যতটুকু প্রফেশনাল লুকিং রেখে তৈরি করা যায়। বাট এটা যেহেতু গ্রাফিক ডিজাইনের একটা পার্ট, সো এক্ষেত্রে অবশ্যই ভালো ডিজাইনার হইতে হবে। তো এটা হচ্ছে মেইন কথাবার্তা। আর এগুলা খুব ভালো ডিজাইন শেখা আসলে খুব এত কঠিন কোনো কিছু না। আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শেখার পাশাপাশি গ্রাফিক ডিজাইন মোটামুটি আস্তে আস্তে শিখতে পারেন, কারণ ওয়েবের সাথে কিন্তু গ্রাফিকের খুব ভালো একটা রিলেশন এবং আন্ডারস্ট্যান্ডিং থাকে। যে আপনি গ্রাফিক ডিজাইন যদি মোটামুটি পারেন, মোটামুটি যত বেশি পারবেন তত আপনি ওয়েবে কাজ করতে আপনার জন্য সুবিধা হবে। ওকে, এবং হচ্ছে আপনার ক্লায়েন্টকেও আপনি খুব বেশি স্যাটিসফাইড করতে পারবেন। ওকে, ক্লায়েন্ট কিন্তু একজনের কাছে গ্রাফিক করবে, আরেকজনের কাছে এসে মনে করেন ওয়েবের কাজ করবে, এটা পছন্দ করার চেয়ে একই মানুষের কাছে সবগুলা কাজ একসাথে করায় নেওয়াটাকে বেশি পছন্দ করে। তো আপনি চেষ্টা করবেন যে ওয়েবের পাশাপাশি গ্রাফিক ডিজাইনটা
আপনার কাজের প্রয়োজন মতো শিখে নিতে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফটোশপটা মোটামুটি অলরেডি ওপেন হয়ে গেছে, একটু রিলোড নিচ্ছে। আমি হচ্ছে ফটোশপ সিসি 2018 ইউজ করতেছি। আপনি যে কোনো ফটোশপের মোটামুটি 15, 16 না 15, 17, 18, 19, এখন 20ও আছে, যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। এই হচ্ছে আমাদের ফটোশপের। পরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করতে পারি, অথবা আবার অনেকে আছে ফাইল থেকে এখানে নিউতে ক্লিক করেও একটা নিলে হইলো। সো আমরা এখানে একটা নাম দিব এটার, সাপোজ আমরা এটার নাম দিতে পারি, সাপোজ হচ্ছে প্রিভিউ ইমেজ, না প্রিভিউ ইমেজ। সো আমরা জানি প্রিভিউ ইমেজের সাইজ কত, আমরা একটু আগে বলছিলাম 590x300 পিক্সেল। আমরা এখানে দিব 590 উইথে, এবং হাইট হবে আমাদের কত, 300 পিক্সেল। ওকে, আর আমাদের রেজুলেশন কত থাকবে, অবশ্যই 72 পিক্সেল, কারণ আমরা সবাই জানি ওয়েবের জন্য আমরা যে ইমেজগুলো ইউজ করি এগুলোকে 72 পিক্সেলে ইউজ করাটাই সবচেয়ে বেটার, কারণ এখানে লোডিং এর একটা বিষয় আছে। এরপরে দেখেন আমাদের এখানে কালার মোড হয়ে রয়েছে গ্রে স্কেল। আমরা এটাকে যেটা করব RGB কালার মোডে করে দিব, ঠিক আছে। RGB মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু। সো তাহলে আমরা কি করলাম, একটা নাম দিলাম, আমাদের উইডটা দিলাম, যে থিম ফরেস্টের জন্য নির্দিষ্ট যে উইডটা প্রিভিউর জন্য 590, হাইট দিলাম 300, রেজলিউশন রাখলাম 72, তারপরে কালার মোড করে দিলাম RGB। সো এরপরে যদি আমরা ওকে দিই, দেখবো আমাদের কাঙ্ক্ষিত এইরকম একটা পেজ আমাদের সামনে চলে আসছে। এবার একটা জিনিস মনে রাখবেন, আমরা যে ইন্ডাস্ট্রির জন্য আসলে ডিজাইন করতেছি বা টেমপ্লেট করতেছি সেটার কিন্তু একটা নির্দিষ্ট কালার আছে। সো আমরা চেষ্টা করব অলওয়েজ আমাদের প্রিভিউটা সেই কালারের সাথে ম্যাচিং করে রাখার জন্য। তো আমি একটা কাজ করি, ফাইল থেকে ওপেনে গিয়ে আমার হচ্ছে পিএসডিটা, সাপোজ এই যে এটাকে যদি আমি ওপেন করি এবং একটু দেখি, একটু ওপেন হোক, এটা একটু লোডিং নিচ্ছে। ওকে ফাইন, এটা ওপেন হয়েছে। এখন আমরা যদি দেখি যে আমাদের পিএইচডিটা যদি কন্ট্রোল ধরে প্লাস দিয়ে আমরা একটু বড় করি, মেবি আমরা যারা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করে তারা মোটামুটি গ্রাফিক ডিজাইন সম্পর্কে ভালো আইডিয়ায় থাকে। তো আমরা যদি দেখি যে আমাদের এখানে আসলে অনেকগুলো কালার কিন্তু ইউজ করা হয়েছে, কিন্তু এর মধ্যে যদি আমরা মেইন কালারকে ধরি তাহলে একটা হচ্ছে আপনার হচ্ছে গিয়ে এখানে হচ্ছে ব্লু টাইপের আর একটা হচ্ছে গ্রিন টাইপের কালারকে আমরা মেইন কালার ধরতে পারি, যে এই দুটো কালার আমাদের ইন্ডাস্ট্রির জন্য এখানে বেশি ব্যবহার হয়েছে। সো আমরা যেটা করব আমাদের প্রিভিউ ইমেজটাকেও এই দুটো কালারের সিমিলারিটি রেখে আমরা তৈরি করব। তাহলে চলেন আমরা দেখি, প্রথমে এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার আমরা দিয়ে দিই। সো এটার ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়াটা খুব কঠিন কোনো কিছু না। আমরা যদি এখান থেকে রেক্টেঙ্গেল টুলে ক্লিক করি এবং পুরোটাকে যদি সিলেক্ট করি, তারপরে চাইলে আমরা এখান থেকে লেয়ারে যাইতে পারবো। সো এইসব বিষয়গুলো কিন্তু আমাদের জানা থাকা উচিত, কারণ আমরা কিন্তু এখন এখানে তার ফটোশপ শিখতেছি না, আমরা শিখতেছি কিভাবে প্রিভিউ ইমেজ তৈরি করতে হয়। সো আমি যদি রেক্টেঙ্গেলের এই জায়গার মধ্যে ক্লিক করি, এখান থেকে এটাকে একটু ব্লু করার ট্রাই করি, এই যে অনেকটা এরকম, ব্যাস। খুব বেশি লাইট করবেন না, কারণ এটা চোখে একটা ইফেক্ট পড়ে। আমরা একটু ডার্কের দিকে রাখবো, তাহলে আমরা এইরকম রাখলাম, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা আমাদের হয়ে গেল, তাই না? ওকে, সবসময় যেটা করবেন একটু সেভ করে নেবেন। আমরা অনেক সময় কাজ করতে সেভ করতে ভুলে যাই। সো আমি যদি Ctrl+S দিই, যেহেতু আমি আগের নামটা লিখে আসছি, সো এটা আমি সেভ করে নিব। আমার ডেস্কটপে সেভ করলাম, বাট এটা পিএসডি ফাইল আকারে সেভ হবে। পিএসডি মানে হচ্ছে ফটোশপ ডকুমেন্ট, বাট আমরা এটাকে কিছুক্ষণ পরে হচ্ছে জেপিজি-তে সেভ করে ফেলবো। আগে আমরা আমাদের কাজটা শেষ করে নিই। এরপরে দেখেন আমরা এখানে তো এটা করে ফেললাম। এরপরে আমাদের একটা কাজ করাটা উচিত, এটা বেশিরভাগই করে, সেটা হচ্ছে আমরা চাইলে আমাদের এই যে পুরো ওয়েবসাইটটা আছে, এই পুরো ওয়েবসাইটটাকে আমরা চাইলে এখানে শো করাইতে পারি, ঠিক না? আমরা চাইলে কিন্তু আমাদের পুরো ওয়েবসাইটটাকে এই জায়গার মধ্যে শো করাইতে পারি। এটা দেখতে অনেক মানে সুন্দর এবং অ্যাট্রাকটিভ দেখা যায় আর কি। যদি আমরা আমাদের পুরো জিনিসটাকে যদি এই জায়গার মধ্যে শো করাই, তাহলে জিনিসটা দেখতে অনেক সুন্দর দেখা যায়। তাহলে আমরা এটার জন্য কি করতে পারি, আমাদের পুরো যে ওয়েবসাইটটা আছে, এই যে আমাদের যে ফুল ওয়েবসাইটটা আছে, এটাকে এই জায়গায় আনতে হলে আমাদের কি করতে হবে, আমরা হয়তো পুরোটাই আনতে পারি অথবা অর্ধেকও আনতে পারি, সেটা আমাদের ব্যাপার। তো আমরা একটা কাজ করে দেখি কতটুকু পর্যন্ত আনলে মোটামুটি চলে। তো আমরা চাইলে এই যে এতটুকু পর্যন্ত আনতে পারি, একদম পুরোটা আনলে আবার একটু বিশ্রী দেখা যায়। তো আমরা এতটুকু আনার জন্য আমরা কি করতে পারি, আমরা এটাকে ক্রপ করে ফেলবো। ক্রপ করে পরে আমরা আবার ব্যাকে যাব, সমস্যা নেই। সো আমরা যদি Ctrl- দিয়ে একটু ছোট করি, এখান থেকে ধরে আমরা হচ্ছে এতটুকু পর্যন্ত রাখলাম। আমরা চাচ্ছি আমাদের ওয়েবসাইটে এতটুকু শো করাবো। এবার এতটুকু সিলেক্ট করার পরে মার্কিউ টুল দিয়ে আমরা যেটা করব, ইমেজ থেকে ক্রপে ক্লিক করলাম। তাহলে কি হবে, আমাদের এই অংশটা ক্রপ হবে না, ক্রপ হচ্ছে। আমরা একটু ওয়েট করি। ওকে, আমরা এখানে ক্রপ করে ফেললাম। এবার আমরা যদি এখান থেকে ক্রপ করে নিই, তাহলে আমাদের এই অংশটা ক্রপ হবে না, ক্রপ হচ্ছে। আমরা একটু ওয়েট করি। 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 আমরা একটু
কি হইলো, আমাদের এটাকে আমরা এই যে ক্রপ করে নিয়ে ফেলতেছি, এটা হচ্ছে আমাদের ফটোশপ এটাকে জাস্ট ক্রপ করে নিয়ে নিবে। ফটোশপ এটাকে ক্রপিং করে নিয়ে নিবে, একটু ওয়েট করি আমরা। ফটোশপ, আচ্ছা এই যে ফটোশপ কি করলো, এটাকে ক্রপ করে নিয়ে ফেললো না। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই এতটুকু জিনিসকে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এটাকে জেপিজি ফাইল আকারে সেভ করে নিই, না হলে তো আমরা এই জায়গায় এটাকে ইউজ করতে পারবো না, না এটা আমাদের জন্য অনেকটা প্রবলেম হয়ে যাবে। তাহলে আমরা এতটুকুকে হলো এই যে এটা ক্রপ হয়ে এতটুকু অংশ আমাদের আমরা ক্রপ করে নিলাম আর কি, ঠিক আছে, পিএইচডিটা থেকে, মেইন পিএইচডি থেকে। এরপর আমরা ফাইলে যাব, ফাইল থেকে এটাকে আমরা সেভ করব ওয়েব, ওয়েব ফর সেভ ফর ওয়েব লেগেসিতে আমরা এটাকে সেভ করব, তাহলে এটার কোয়ালিটি ভালো আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো পার্ট আসছে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। সো আপনার কম্পিউটারে হয়তো বা প্রথম অবস্থায় এরকম দেখবেন যে একটা পার্ট দেখা যাচ্ছে। আপনি যেটা করবেন এখান থেকে টু আপে ক্লিক করে প্রথমটাকে সিলেক্ট করবেন। এরপরে আমরা চলে যাব জেপিজি হাই, এগুলা যারা আমরা গ্রাফিক ডিজাইন করে তারা কিন্তু বুঝে। সো হাই থেকে ম্যাক্সিমাম করে দিবেন যেন কোয়ালিটিটা 100% কি হয়, ভালো হয়। তো এরপর আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমাদের ডেস্কটপে আমরা এটাকে একটা নাম দিতে পারি, সাপোজ হচ্ছে মাই প্রিভিউ। ওকে, ইমেজ নামে আমরা এটাকে সেভ করে ফেললাম, এটা আমাদের একটু পরে দরকার হবে। তো এটা এতটুকু তো আমরা নিয়ে নিলাম, তাই না, এতটুকুকে আমরা নিয়ে নিলাম। তো এবার যদি আমরা আমাদের মেইন পিএইচডি তে চলে যেতে চাই তাহলে কি করব, জাস্ট এখানে গিয়ে হিস্টোরিতে ক্লিক করলে আমরা কিন্তু আবার আমাদের ফুল পিএইচডিটা দেখতে পাচ্ছি। তো যা হোক, সেটা একটা ভিন্ন ব্যাপার, এগুলো আমরা বুঝি। তো এইবার আমাকে যেটা করতে চাচ্ছি আমি, সেটা চাচ্ছি হচ্ছে যেটাকে আমি যে একটু আগে নিলাম না, ফুল ইমেজটার অর্ধেক কেটে নিলাম না, সেটাকে আমি এখানে বসাইতে চাচ্ছি। সো আমি কি করব, এখানে আনার জন্য ফাইল থেকে প্লেস এমবেডেড এ ক্লিক করব। ওকে, সো ফাইল থেকে যখন প্লেস এমবেডেড এ ক্লিক করব, আমরা এখানে ডেস্কটপে গেলে দেখব মাই প্রিভিউ ইমেজ নামে এই যে আমরা যে সেভ করছি এটা দেখা যাচ্ছে। সো আমরা প্লেসে ক্লিক করব। প্লেসে ক্লিক করার পর এই যে দেখেন আমাদের ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। সো আমরা যদি এই যে উপরে টিক মার্কে ক্লিক করে দিই তাহলে দেখবো সবকিছু এটা ঠিকঠাক হয়ে যাবে, এটা কোনো প্রবলেম হচ্ছে না। সো যেহেতু ছোট্ট জায়গার মধ্যে ছোট্ট এই একটা জিনিস, সো এই জন্য হচ্ছে এটা দেখতে এরকম লাগতেছে। সো আমরা এটাকে সিলেক্ট করে শিফট অলটা ধরে আমরা একটু ছোট করে নিই। সো ছোট করে নিলাম, এই জায়গার মধ্যে আমরা এটাকে জাস্ট রাখি যেন এটা এখানে দেখতে ভালো দেখা যায়। ওকে, সো আমরা এটাকে এই জায়গার মধ্যে রাখলাম। কন্ট্রোল 1 দিলে আমরা দেখবো যে এটার কোয়ালিটি কেমন দেখা যাচ্ছে, আবার কন্ট্রোল 0 দিলে আমরা দেখবো অনেক বড়, বাট কন্ট্রোল 1 যেটা, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সাইজ, দেখা যাবে যে এটা আসলে কেমন দেখা যাচ্ছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের মনে করেন যে সেই ইমেজটা। সো গেল, এটা হচ্ছে আমাদের ইমেজ। তারপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইবার যদি আবার আমাদের পিএইচডি তে চলে আসি, সো এবার আমরা আরেকটা অংশ নিব কাট করে, যেটাকে আমাদের পিএইচডি তে বসানোর জন্য। সো আমরা হচ্ছে একটু বড় করি, যে আমরা চাইলে এই যে এতটুকু অংশ, উপরের এতটুকু অংশকে আমরা কাট করে নিতে পারি চাইলে। সো কি করব, এই যে এখান থেকে মার্কেট টুলে গিয়ে, এটা আসলে নিজের কাছে, এটা আসলে এখানে তো আর একটা ইমেজ দিয়ে করে বুঝিয়ে মানে জিনিসটা শেখানো যাবে না। সো আমরা ইমেজ থেকে কি করব, ক্রপে ক্লিক করব। তো ক্রপে ক্লিক করলে এটা ক্রপ হয়ে যাবে, একটু সময় নিচ্ছে যেহেতু অনেক বড় একটা পিএইচডি, একটু সময় নিবে, এটা স্বাভাবিক ব্যাপার। আশা করা ছাড়া কোনো উপায় নেই। আমরা আসলে মানে দেখতে চাচ্ছি যে কিভাবে তৈরি করার ওয়েটা আমরা মানে করতে চাচ্ছি নিজে নিজে, যেন যদি আমাদের একটু গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানা থাকে তাহলে আমরা বুঝে যাব যে জিনিসটা আসলে কিভাবে তৈরি করতে হবে, এটাই হচ্ছে মেন কথাবার্তা। ওকে, তো আমাদের এটা এই যে ক্রপ হচ্ছে, একটু সময় নিচ্ছে, ক্রপ হচ্ছে তো হচ্ছে। ফটোশপটাও মানে অনেক বড় ফাইল তো এই জন্য একটু আমাদেরকে ঝামেলা করতেছে। সো বড় ফাইলগুলো ফটোশপে এরকমই করে, এই যে কাজ করতেছে। দেখেন এটা ক্রপ হয়ে এরকম হয়ে গেছে। এবার আমরা মুভ টুলে ক্লিক করব এখান থেকে, তারপরে এটা রেডি নিচ্ছে, আর একটু সময় নিবে এটা। ফটোশপে কাজ করাটা একটু ঝামেলার, তারপরে এখন কিছু করার নাই, আমাদের এটা কষ্ট হইলেও করতে হবে। এই যে দেখেন এটা কিন্তু অনেকটা হ্যাং এর মতো হয়ে গেছে এখন।
ওকে, সেম ওয়েতে যদি আমরা কি করি, এটাকে এখন সেভ করে নিই। ফাইল থেকে সেভ না, আমরা হচ্ছে এক্সপোর্টে যাব, সেভ ফর ওয়েব লেগাসিতে আমরা এটাকে সেভ করব যেন এটার কোয়ালিটি ভালো থাকে। সো সেভ ফর ওয়েব লেগাসিতে দিলে একটু সময় নিচ্ছে আসতে। এই যে আসছে। আমরা কি করব, আমরা একদম বাম পাশেরটাকে সিলেক্ট করব। এখানে যখন ফাইলটা চলে আসবে তখন আমরা বাম পাশের এটাকে সিলেক্ট করে নিলাম। ফাইল জেপিজি হাই কোয়ালিটি হবে আমাদের, এটা হাই থেকে ম্যাক্সিমাম, সেভ, সেভে ক্লিক করলাম। একটু ওয়েট করি, সেভ করার অপশন দিবে। সো এটাকেও আমরা একটা নাম দিতে পারি, সাপোজ 2 নাম দিলাম আমি। জাস্ট ডেস্কটপে সেভ করে নিলাম আপাতত। ওকে, এবার আমি ফাইল থেকে সরি, আমরা এই পাশে চলে আসব। এসে আমরা ফাইল থেকে কি করতে পারি, প্লেস এমবেডেড করলে এটা এই জায়গায় প্লেস হয়ে যাবে। আমরা প্লেস এমবেডেড করে এটাকে এই যে এটা জাস্ট প্লেস করে দিই, তাহলে এটা এখানে চলে আসবে। ওকে ফাইন, এটা এখানে চলে আসছে। সো আমরা এটাকে শিফট অল্টার ধরে ছোট করে দিই, ছোট করে দিলাম, একটু বরাবর এখান দিয়ে রাখি, ওকে দিলাম। এটাকে একটু বড় আকার রাখলাম আমরা, যেন আমাদের পিএইচডিটা দেখতে একটু একটু ভালো দেখা যায়। সো অনেক বেশি বড় হয়ে গেছে, আমরা শিফট এবং অল্টার ধরে যে কোনো একটা কর্নারকে ধরে একটু ছোট করে দিই হালকা। এই যে এটা আসলে আমাদের কাছে যে আমরা আসলে কিভাবে কাজটা করব। হ্যাঁ, সো আমরা এটাকে একটু এদিকে নিই, এই যে জায়গার সাথে রাখি, রাখলাম। ওকে ফাইন, হইলো। এবার আমরা যেটা করতে পারি, আমাদের এই যে পাশে এসে আমরা এখান থেকে একদম উপরে চলে যাই। আমরা এখন এখান থেকে আমাদের লোগো গুলাকে টেনে টুনে নিয়ে আসবো, তারপরে আমাদের আর যা যা আছে এগুলাকে আনার ট্রাই করবো। আসলে এই বিষয়টা কিন্তু একটা ক্লাসে বুঝাই দেখানো সম্ভব না, এটা গ্রাফিক ডিজাইন জানলে। তো আমরা এই লোগোটাকে সিলেক্ট করলাম, আর হচ্ছে শিফট ধরে আমরা এই পাশে যে আইকনটা আছে এটাকেও সিলেক্ট করে নিই আমরা। সো আমাদের এই লোগোটা, আর চাচ্ছি হচ্ছে এই আইকনটাকে আমরা নিয়ে আসতে। সো আমরা আগে লোগোটাকে টান দিয়ে এখান থেকে নিয়ে আসি, এই যে মুভ টুল দিয়ে টান দিয়ে আমরা জাস্ট এই পাশে এনে এই যে এখানে ছাড়লাম। সো আসছে, বাট আমাদের এটার কালার ঠিক নাই। তো আমরা একটা কাজ করি, এই যে এখানে আনার পরে আমরা দেখবো এটা একটা লেয়ারের মধ্যে চলে আসছে। সো আমরা যেটা করব, এখানে টি তে ক্লিক করব, করে এটার কালারটাকে আমরা এখানে ক্লিক করে আমরা এই যে সাদা করে দিলাম। ওকে, সো দ্যাটস এনাফ। তারপরে এই পাশে আসি, আমাদের হচ্ছে আইকনটাকে নিয়ে আসি আমরা এই পাশ থেকে। আইকন আনার জন্য জাস্ট আমরা এই যে আইকনের উপরে ক্লিক করলাম, তারপরে এখান থেকে আমরা হচ্ছে এখান থেকে এটাকে মুভ টুল দিয়ে সিলেক্ট করতে হবে আমাদের। আপাতত ক্যান্সেল দিচ্ছি, সম্ভবত এখান থেকে নান করি। সো এই যে মুভ টুল দিয়ে ধরে আমরা এই পাশে এনে, আচ্ছা এটা একটু ডিস্টার্ব করতেছে, আমরা একটু বড় করে নিব। ফটোশপে একটু বড় করে নিলে এই প্রবলেমগুলো আর হয় না। সো এবার ঠিক মতো ধরা যাবে এই যে। সো এবার আমরা এই পাশে এনে জাস্ট প্লেস করতে চাচ্ছি। আচ্ছা এটা এই যে আবার ধরি, সো এই ধরলাম, এই যে আসলো, এই যে নিয়ে আসলাম। ওকে, সো আমাদের এটাও চলে আসছে। সো আমরা এটাকে যেটা করব সেটা হচ্ছে যে পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু লক করে দিই। সো এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে লক করে দিলাম, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এবার এটাকে আমরা এখান থেকে একটু বড় করে কন্ট্রোল প্লাস দিয়ে বড় করতে হয়, আমরা জানি। কন্ট্রোল প্লাস দিয়ে বড় করে এইখানে রাখলাম। আর হচ্ছে আজকে কি হয়েছে, ফটোশপটাও এত স্লো স্লো কাজ করতেছে। আসলে আমরা অনেক বড় একটা ফাইল উঠে ফেলছি, তো এই জন্য সমস্যা হচ্ছে। সো আমরা এটা কেটে দিই, এটা আর আমাদের এখন আর দরকার নেই, আমরা সেভও করবো না। যাও, এখন ফটোশপ ঠিকঠাক মতো কাজ করার কথা আশা করি। তো আমরা এইভাবে এতটুকু পর্যন্ত লিখলাম, আরো অনেক কিছু আমরা লিখতে পারি। সো আমরা এখানে এখানে কিছু কথাবার্তা লিখে দিই, দেখি কি লেখা যায়। এখানে যদি আমরা কিছু লিখতে আসি, তাহলে আমরা এখান থেকে টাইপ টুলে ক্লিক করব, এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা এখানে লিখতে পারি যে মডার্ন সার্ভিসেস HTML টেমপ্লেট। ওকে, সো মডার্ন সার্ভিসেস HTML টেমপ্লেট লিখলাম।
এটাকে অবশ্যই ছোট করতে হবে, তাই না? এটা তো অনেক বড় দেখা যাচ্ছে। সো এখান থেকে এই যে ক্লিক করে আমরা এটা সাইজটাকে করে দিলাম সাপোজ 18 করে, দেখি কতটুকু আসে। এন্টার দিলাম 18 করে। হ্যাঁ, ঠিক আছে। সো আমরা এটাকে একটু পজিশন সুন্দর করে রাখি যেন দেখতে ভালো দেখা যায়। খারাপ দেখা গেলে এটা আবার দেখতেও খারাপ দেখা যায় জিনিসটা। তো এটা আমাদের গেল। এরপরে চাইলে হচ্ছে আমরা এখানে কোনো একটা হিংস দিতে পারি। হিংস বলতে কেমন, আমরা যদি ধরেন এখানে একটা রেক্টেঙ্গেল, আমি জাস্ট বুঝাচ্ছি আর কিছু না, এখানে মনে করেন একটা রেক্টেঙ্গেল নিলাম আমরা, এরকম একটা রেক্টেঙ্গেল নিলাম। সো এটার কালারটাকে আমরা ডেফিনেটলি চেঞ্জ করে দিব। এই যে কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিলাম। এই রেক্টেঙ্গেলটাকে আমরা একটু ঘুরাই নিয়ে দিক থেকে, হ্যাঁ, একটু বড় করে একটু ঘুরাই নিয়ে, এই যেভাবে দিতে পারি না, এই যেভাবে দিতে পারি, এরকম কিছু একটা। সো আরো সুন্দর যদি করতে চাই তাহলে আমরা আর একটু বড় করে আমরা একটু ঘুরে ঠিক করি। এই যে এই যে এই যে আবার এখান থেকে একটু ঘুরে, এই যে আমি চাচ্ছি এরকম করে রাখার জন্য, এই যে বাস এনাফ। সো এখানে আমরা কিছু লিখতে পারি, বেস্ট কোয়ালিটি বা কিছু একটা লিখে দিই। সো আমরা এখানে কিছু একটা লিখবো, একটু বড় করতেছি কন্ট্রোল প্লাস দিয়ে, বুঝতে পারতেছেন। সো অল্টার ধরে আমরা জাস্ট এটাকে যদি একটা কপি করি এবং হচ্ছে এখানে যদি আমি লিখি বেস্ট বেস্ট কোয়ালিটি। সো বেস্ট কোয়ালিটি কথাটাকে আমার একটু ছোট করে দিতে হবে, তাই না? 18 বা 14 করে দিলাম। ওকে। সো এটাকে আমি জাস্ট কি করব, এখান থেকে ধরে এভাবে ঘুরাইলাম, এখান থেকে এটাকে উপরে উঠাই, কিন্তু এটা উপরে উঠবে না কারণ এটার উপরে ওই লেয়ারটা। সো আমরা যেটা করব, এখান থেকে ধরে একদম সবার উপরে এই লেয়ারটাকে দিয়ে দিব, তার আগে একটা ওকে দিয়ে দিই। সো সবার উপরে এই লেয়ারটা দিয়ে দিলাম, এবার দেখা যাচ্ছে। এবার আমরা ঠিক করি এটাকে, এই যে দেখেন। সো আপনি যদি ভালো গ্রাফিক ডিজাইন না জানেন তাহলে কিন্তু এইগুলা তৈরি করতে পারবেন না, অনেক কষ্ট হয়ে যাবে না? কন্ট্রোল 1 দিয়ে দেখি, এই যে এরকম দেখা যাচ্ছে আমাদের এটা, ঠিক আছে। এরপরে আমরা চাইলে এখানেও কোনো একটা হিংস আরো দিতে পারি, কেমন সেটা যদি আমি দেখাই। সাপোজ হচ্ছে আমি এখানে একটা ইলিপস নিলাম, এই যে এরকম একটা শিফট এবং অল্টার ধরে টানতেছি। সো আমাদের ইলিপসটা আসছে, এটাকে হচ্ছে আমরা কালার এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে কালারটা এখান থেকে চেঞ্জ করে দিব। সো এটাকে আমরা এই জায়গার মধ্যে দিয়ে দিই। আমাদের বেস্ট কোয়ালিটিটা একটু দেখতে কেমন জানি দেখা যাচ্ছে না, কন্ট্রোল ইয়ে দিয়ে আমরা এটাকে আর একটু ঠিকঠাক করে নিই, জাস্ট অ্যারো দিয়ে, আর এখান থেকে আমরা একটু ঠিক করে নিই। ওকে, ফাইন। আচ্ছা, তো এখানে আমরা লিখে দিতে পারি এটা হচ্ছে HTML। সো এখান থেকে জাস্ট অল্টার ধরে এটাকে একটা কপি বের করে আনলাম, এগুলা গ্রাফিক ডিজাইনারদের বোঝার কথা। সো এখানে আমি লিখলাম HTML। সো HTML কথাটা সবার উপরে থাকবে, সো এই লেয়ারটাকে সবার উপরে উঠাই দিলাম। তো এবার এটাকে আমি এখানে নিয়ে আসি। হইল? এই তো মোটামুটি এইরকম হইলেই কিন্তু আমাদের জিনিসটা অনেকটা একেবারে মোটামুটি কোয়ালিটি সম্পন্ন একটা জিনিস হয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ। তো আমরা আবার চাইলে এখানে হচ্ছে কিছু জলছাপের মতো কাজ কারবার করতে পারি। যেমন ধরেন আমরা যদি এখানে এভাবে একটা রেক্টেঙ্গেল টানি, এরকম, এই যে এভাবে একটা রেক্টেঙ্গেল টানলাম, তারপরে আমরা হচ্ছে এটাকে যেটা করব সেটা হচ্ছে এই রেক্টেঙ্গেলটা আমরা একটু সিলেক্ট করে নিই। এই যে এই রেক্টেঙ্গেলটাই তো আমরা একটু আগে টানলাম না? সো এটাকে যদি আমরা এখান থেকে সিলেক্ট করি, এখানে প্রপার্টিজে আসি, এখান থেকে আমরা ফিল কালারটাকে অফ করে দিই, আমরা হচ্ছে স্ট্রোক কালারটা দিব। তো একটা সাদা কালারের এরকম একটা স্ট্রোক কালার দিয়ে দিলাম যেন একটু দেখতে সুন্দর লাগে। সো এবার এই স্ট্রোক কালারটার আমরা এখানে কোথায় গেল, এটা এটাই তো না? সো এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে অপাসিটিটা একটু কমাই দিই, আর একটু কমাই, সিলেক্ট অপাসিটি।
তো এবার একটু দেখতে মাছ বেটার মনে হচ্ছে জিনিসটা। এইটাই তো, আর কিছু না। আবার চাইলে সেম জিনিসটাকে আমরা এখান থেকে কপি করে এখানেও একটা দিয়ে দিতে পারি, অল্টার ধরে জাস্ট কপি করে এভাবে দিয়ে দিলাম আমি। সো এইভাবে থাকলো। তো এ হচ্ছে মোটামুটি আমাদের একটা এটাকে কি বলে, প্রিভিউ হচ্ছে ইমেজ আমরা এভাবে তৈরি করতে পারি। এটা হচ্ছে আমাদের মূলত প্রিভিউ ইমেজ। সো এবার এইভাবে বা আমরা যদি আরো সুন্দর করতে পারি সেটা তো আরো বেটার। আসলে তো এখানে তো এই ছোট্ট একটা ক্লাসে তো এত সুন্দর করে বোঝানো সম্ভব না। সো এটাকে একটু নিচে নামাই, সুন্দর লাগবে। সো আমরা যেটা করব সবসময় বেস্ট মানে হচ্ছে সুন্দর একটা প্রিভিউ ইমেজ তৈরি করার ট্রাই করব এভাবে, এবং সেখানে চেষ্টা করব আমাদের ওয়েবসাইটে যেন বড় একটা অংশ যেন আমরা ওখানে যেন আমরা দিতে পারি, তাই না? সো এবার আমরা এটাকে চাইলে সেভ করে ফেলতে পারি। সো ফাইল থেকে পুরোটাকে আমরা জেপিজি আকারে সেভ করব। সেভ ফর ওয়েব, এই যে আমাদের উপরেরটা নিব, এখান থেকে জেপিজি হাই কোয়ালিটি, এবং এটা হবে আমাদের ম্যাক্সিমাম, এবং আমরা এখান থেকে সেভে ক্লিক করব, যেটা হচ্ছে আমরা এখানে নাম দিব যে থিম, যে আমাদের নাম তো এখানে প্রিভিউ ইমেজ ডট জেপিজি। সো আমরা এটাকে জেপিজি আকারে সেভ করব, সেভে দিই। সো প্রিভিউ ইমেজ জেপিজি আমাদের হয়ে গেল। সো আমাদের প্রিভিউ ইমেজটা কিন্তু হয়ে গেছে না? এই যে আমরা এই যে এটা হচ্ছে আমাদের সেই প্রিভিউ ইমেজটা যেটা আমরা জেপিজি আকারে নিছি। তো একটা জিনিস মনে রাখবেন, প্রিভিউ ইমেজকে, এই যে প্রিভিউ ইমেজটা আপনি নিলেন না, প্রিভিউ ইমেজকে অলওয়েজ কিন্তু থিম ফরেস্টে দেওয়ার আগে আপনাকে জিপ ফাইল করে রাখতে হবে। সো আমরা যেটা করব, এখনই জিপ ফাইল করে ফেলবো। আমাদের এই প্রিভিউ ইমেজটাকে আমরা কি করব, জিপ ফাইল করে ফেলবো। সো আমরা জিপ ফাইল করে দিব। আর থাম্বনেইল ইমেজটা আমরা নরমালি যেভাবে আছে ওইভাবেই দিব। তো এই ক্লাসে আমরা থাম্বনেইল ইমেজটা দেখতেছি না, কারণ এমনিতে অনেক লম্বা ক্লাস হয়ে গেছে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা থাম্বনেইল ইমেজটা কিভাবে বানাই সেটা দেখবো। সো আমরা প্রিভিউটাকে আপাতত কম্প্রেস করে জিপ ফাইল করে ফেলতেছি। তাহলে আমরা একটা ফোল্ডারের মধ্যে রাখি, এখানে আগে যেটা ছিল এটা বাদ। সো আমরা এই যে প্রিভিউ ইমেজটা এখানে রাখলাম, কারণ থিম ফরেস্টে দেওয়ার সময় আমাদেরকে এই প্রিভিউ ইমেজটা এইভাবেই দিতে হবে, ঠিক আছে? আর থাম্বনেইল ইমেজটা আমরা যেভাবে আছে ওইভাবে পিএনজি বা জেপিজি আকারে দিব। তো থাম্বনেইল ইমেজটা আমরা নরমালি কিভাবে বানাই ফেলতে পারি সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। থ্যাংক ইউ।